কথা দু একটা মনে পড়ছে, কইয়া লাইতাম নি, কইয়া লাইতাম। মার হাবা কয় না দি, জোরে কয় না মার হাবা। আহ খুব খেয়াল করে শুনে একবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যেই ডে হইব আগের রাইতে যেন টার ভাইয়া লাগে, যেইটা হইব এটার জন্য আগের রাইতে দোয়া। আল্লাহ কয় আরে ভালো হইতো না, আল্লাহ ভালা বন্ধু জিজ্ঞেসি তোমারে, আমার দরকার তুমি দিবা না, তুমি তো কইছো উনি আস্তা জিবলে কোন ডাক দিলে দিয়া লাও, তো আমি চাইতে আছি তুমি দিবা না আমারে। আল্লাহ কয় আরে ভালো হইতো না, আমি তো বুঝি তোর যদি আগে আগে জানাই যে তুই লইব, তুমি জানাই তো দোয়ায় আল্লাহ কবুল করে আলাইছে। এখন তো ঘুমের ভিতরে স্বপ্নে দেখে তার একটা সুন্দর মুরগ আছে, রাথা আছে, তে স্বপ্নে দেখে মুরগটার একটা অসুখ হইব, বিকালবেলা মারা যাইব। তে তাড়াতাড়ি সকালে উঠতে মুরগাটারে দইরা বিটেশ্বর বাজারও বেচা সায়স্টল বই বইয়া চা খায়। আল্লাহর লাগে কয় কি কইসলাম যে জানাই দিলে ভালো হবে, দেখছেন কারবার মুরগা আমার ঘরে মরল এটা কি এখন তারা ঘরে মরবো, আমি তো বেচা টেহা লইছি। এই বুদ্ধি তো কইসলাম আগে আগে জানা, নাউজুবিল্লাহ কয় না রে। খুব খেয়াল করো, সিহন কথা সামনে আইতে আছে, খুব সাংঘাতিক। এখন মুরগা গেছে গা মইরা, তোর তো আগের রাইতে জানো না তার উফু করেছো তো, কত সত্য নেই উফু কর দইছে, তে মুরগা মরল তার গরম। এই মাইক কুয়া দেয়, মাইক কমাও। এই মুরগা মরল তার গরম, মরছে গিয়া আরেকবার আর গরম, তে তো টেহলে আইয়া পড়ছে। এখন তে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা নাচাইতে আছে, চা খাইতে আছে। মানুষে কয় কি তো কেনা ঘটনা একটা ঘটে গেছে, কি কোনা কোন এই রেতে টেহাটু রয়েছে। স্বপ্নে দেখে যেই অসুখটা তার মুরগা রয়েছিল এটা তার খাসি রইল। তে আবার শখ করে একটা খাসি ফেলতে আছে, বসি টুসি খাওয়া সুন্দর করে খাসি দাঁড়িয়ে অসুখটা বলতে এই খাসি দাউদকান্দি নিয়ে বেড়াইতার মতো বেচ্চা বাইতে হত্যা রয়েছে। আর আল্লাহর লগে কয় কি কইতাম যে কিরকম বুঝতেছ, মুরগা এমনি আওয়াজ করে কাটে না দেহতার মতো, কয় খাসিও শেষ মুরগাও শেষ, খাইছিলাম তো ধরা, আল্লাহ তো বাঁচাইছে। আল্লাহ তুমি কি আনলো, তুমি যে আমার মুরগার টেহাও ভাইয়ালেছি, খাসির টেহাও ভাইয়ালেছি, এখন খাসি টাসি বেচ্চাতে গড়াইয়া হচ্ছে। স্বপ্নে দেখে খাসির অসুখটা তার গাইয়ে রইল। তার একটা গাবি আছে, এই অসুখটা তার গাবি রইব। তাড়াতাড়ি গাবিটা নিয়ে বেচাইছে বাজারও, টেহা বালিশের তলে রাইকা কুদের ফরে ফরে গনে, খাইছিলাম তো ধরা ৯৫,০০০ নাই। আল্লাহ তুমি কি, আল্লাহ তুমি আগে জানা নেন, টের ভাইয়া কারবারটা কইরা লাইছি। তে বহুত খুশায় মসজিদও ৫০ টাকা দিয়েছে, ইমাম সাহেবরে চা খাওয়াইছে, গড় আইতের সময় বেরিয়ে তার লেগা কাপড় বেড়াইয়া কিনে আনছে, সব খুশি আর খুশি। রাইতের বেলাতে ঘুমাইছে, স্বপ্নে দেখে গাভীর যে অসুখটা হইল হইল এটা তার হইব। কি মুশারফ ভাই কি বুঝতেছে, কারবার তো করতে গেছে গা, তো ঘুমের ফাল দিয়ে উঠছে, গোলা মোলা হুগাই গেছে গা, শরীর গাম দিয়া লাইছে, শীতের ভিতরে সাদ্দর ছাড়া। এবারে তো সাদ্দর গায়ে দিয়া না গরম লাগতে আছে, হেতে ঘুমের ভিতরে গরম লাগতে আছে, শরীরটা ঘাম দিয়া লাইছে, জিব্বা মিব্বা হুগাই গেছে গা, তল ফেরটা বেড়ে মোট সাইতে আছে। তা ফাল দিয়ে উঠটা সেটা বউয়ের কয় পানি দাও, নমুনা কারা বউ কয় কি তখন নমুনা ঘটতে গেছে না, কয় কিতা, কয় মুরগা মরতো ভালো আসিল, মুরগার উফরি দিয়ে বিপদ যাইতো ভালো আসিল। এখন যে আমি দোয়া করে আগে আগে জানলাম, নমুনা তো খারাপ, কারবার তো ঘটতে গেছে গা, সাউনের সাইয়া থাকলে সাইয়া লাও, ছবি তুললে মোবাইল দিয়ে ৩-৪টা ঘন ছবি তুললে লাও, যে কোনো দেখবা আমি টানা দিয়া লাইছি, চোখটি বড় বড় হয়ে গেছে, জিব্বাটা বাড়ি। খেলা কাটবে, কষ্ট হইতে আছে, খেলা কা কি আল্লাহ রে, এটা কি আল্লাহ, এটা আমাদের চিল্লায় আর কয় আল্লাহ মুরগা বললে ভালো আছিল, কয় মুরগা ভাইবা কো মুরগা নেবে চালাইছ, অহন এই কথা কইলে কেমন হইব, আমি তো হ্যাবলে কইসলাম দরকার নাই, কথা তো শুনলা না, এখন নিজের উপরাইয়া ফরনে ক মুরগা মরলে ভালো আছিল। আমরা সেই নাদান মানুষ, ঠিক কিনা, আমরা নাদান। মুরগাটাই মরে গেলে গা
এবার আর চিল্লা ফাল্লায় বিটির চিল্লা ফাল্লায় বাড়ির রাত মানুষ থাকতে পারে না, মরার কথায় কেউ এনে দেখে না, আমার এ পাইছে খালি, আমার বুক পড়ে যায়, ছাগল বের হয়ে যায়, চেগিয়া পানি ফুলে যায়, আমার আল্লাহ সেরা বেড়া ছড়াই নিছে রে। আর কত মানুষের সুইটটা ফানি নিতে বাইয়া থাকে মরে না, ঠিক না? এই হিংসা আমরা ভিতরে আসেনি। আপনি মন খারাপ, আরাম করে বসেন, ঘুরে বসেন, এই ঘুরে আপনিও ঘুরে বসেন। আপনি আমার ফ্যান চাই কতক্ষণ পর্যন্ত গাঢ় ব্যথা করবো মাথা ইয়ার হেবেটার মতো কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওনার ও ঘুরাইয়া বোয়ান। আপনি একটু ঘুরে বসে আমার দিকে ফিরে পান আপনি আপনি হ্যাঁ আপনি এমনি কতক্ষণ শুনবেন, দেখেন না আপনার বুদ্ধি করে ঘুরে রয়েছে বুঝলি। মার হাবা কানা রে মা ফিলো গেছিলাম, কি ফিলো কি ফিলো মা ফিলো গেছি পরে অহন লগে দিয়ে একবেলা বইয়া দিছে সামনের বাড়ি ফিরে। আমি সকলটা কইছি ও ঘুরা বন, এবার ঘুরে না। আমি লাস্টে গেলাম কি তো ঘুরেন না কেন, কহিল আমি এই এলাকার চেয়ারম্যান। আমি চেয়ারম্যান হইলে কি ঘুরা নিষেধ, কহিল আপনার ফেল বইয়া থেকে কিতা করাম, সাইয়া থেকে কিতা করাম, আমি তো এই এলাকার চেয়ারম্যান, সামনেও নির্বাচন করা, এই সামনে যারা আছে সব আমার ভোটার, এর লেগে ভোটার ফেঁচাইয়া দিস। এবার ভোট মনে করে ভোটার ফেঁচাইয়া রয়েছে, পরে অনেক কষ্টে আমি এবার আর ঘুরাইছি। এই ঘুরাই আওয়াজ মানে আমি আপনি যেই নমুনা হয়েছে, আপনি তো পরে এই যে বাম ফাইল কেটেছেন ডাইনে তো আর ফিরতে নে পারতেন না, পরে অনেকভাবে কষ্ট মষ্ট করে এবার গারমার ঠিক করাই দিয়া এরপর আমি বাইতেছি। মার হাবা কোনো কেন যেহেতু ওয়াজ এখন হেন সাই থেকে তো লাভ নাই, সবাই মনোযোগের সাথে খেয়াল করে শুনেন, জরুরি মার হাবা। এই যে এদিকে এই যে মেহমান আমার দিকে ঘুরে বসে, ও হ্যাঁ আরো এদিকে ঘুরাবো, এইদিকে হ্যাঁ আপনিও ঘুরেন, এদিকে আপনিও ঘুরেন, আপনি আরো আগান, আসেন আপনি আরো আসেন। ও না 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 এখান থেকে ওই লোকজন ঘুরাবন, কিন্তু আহারে এত আগাইয়ার নাই, তারা আবার দেখে না। তোমরা সরো হেনতে সরো, সরবয় না, সরো হেন তো, সরো সামনে থেকে সরো, যাও পিছন দিয়ে বসে দাও, এই জায়গাটা ফাঁকা করে দাও। এই ছেলে এই জায়গাটা ফাঁকা হয়, আপনাদের সামনে করে দাঁড়াইতে দিন না, ছুটে ছুটে ফলাফেন না, হাফ প্যান্ট কিনতে বই দিচ্ছে, এই সরাই দেন এখান থেকে, এখান কথা বিরক্ত করবো আমারে। তো আমরা শুরু করি ইনশাআল্লাহ, শুরু করবো ইনশাআল্লাহ। সবাই আমরা প্রস্তুত? পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাবো কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? এতবারের ভিতরে আপনি দুম ধরে ডিব্বা যেমন বইয়া রয়েছেন, কীর্তন এসেন মাহফিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেটা কই কইয়েন প্রথম দিয়া নজরও পড়ে গেছেন, গা ভালো হইছে। হ্যাঁ আপনি ডিব্বা যেমন দুম ধরে বইয়া রয়েছেন, কীর্তন এটি রাহেন হন আগে মানুষের ডর দেখাইতেছে আগে। আমিন কর, কইছে কইছে খেয়াল করছে, টেনশনে আছে, দায়িত্বে আছে। আমিন বলো। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান না একটা মানুষ জাহান্নামে চলে যাক, তিনি চান আমরা সবাই জান্নাতি হয়ে যাই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা, বসেন বসেন, দেখেন ওয়াজ করতে আছে আপনি মুসাফার লেগে কি গেছে, বসেন। আমিন কর, দিলেন লাড়া দিয়া। আহা বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আল্লাহ চান আমরা সবাই জান্নাতি হয়ে যাই। আমরা জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, ঠিক কিনা? বরঞ্চ জান্নাতে গেলে আল্লাহর অনেক লাভ আছে। কি লাভ? আল্লাহ যেদিন আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলছিল মানুষ বানাবেন না, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, কি দরকার মানুষ বানানোর? তাসবিহ তাহলিল পাঠ করার জন্যে
আপনার প্রশংসা করার জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি মানলেন না, তিনি সুন্দর করে জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন আপনি আরাম করে বসেন, এভাবে বেশিক্ষণ থাকতে পারবেন, আসন ধরে বসেন, অসুবিধা নো প্রবলেম, আমি বলছি সমস্যা নেই, এভাবে ব্যথা লাগবে আপনার। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষ বানালেন। ফেরেশতারা না করছিলেন, তারপরও আল্লাহ মানুষ বানাইলেন। এখন ফেরেশতারা না করছিল কেন? বলছিল মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। এখন আমরা যদি মারামারি না করি, কাটাকাটি না করি, ঝগড়া বিবাদ যদি আমরা না করি, তাইলে আল্লাহ খুশি হন। ফেরেশতারারে ডাক দিয়া জিজ্ঞেস করে, কিও তোমরা যে কইছিলা মানুষ মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে, কাটারাপাড়া মাদ্রাসার সামনে তাকাইয়া দেখো, সবগুলা মানুষ বসতেও পারে নাই, কেমন চুপি চুপি নীরবতার সাথে মনোযোগের সাথে দিনের কথাগুলো শুনতেছে। এই মানুষই তো বানাইতে না করছিলা তোমরা। তাকাইয়া দেখো, এতগুলো মানুষ, কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই, পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, মানুষগুলোকে শৃঙ্খলা সাধনের জন্যে কোনো ভলান্টিয়ার নাই। নিজ দায়িত্বে সবাই মিলে কি সুন্দর করে আরাম করে বসে বসে দ্বীনের কথা শুনতেছে। তোমরা তো এই মানুষই বানাইতে না করছিলা। ফেরেশতারা তখন লজ্জা পায় যে আল্লাহ, আমরা কি সেই আকল আছে? আমরা তো বুঝ নাই, বিবেচনা নাই, আকল ফতার কম। এমনি ঠালার লোকে কইছি না বানাইলে ভালো হইব, বানাইলে যে তারা যেমনি মাহফিল হইয়া বইয়া লইব, এটা ধর বুঝ সুবহানাল্লাহ কনা দাও, এটা কি আর আমরা বুঝছিলাম? যাই হোক, ভালোই হয়েছে মানুষ বানাইছেন। আচ্ছা গেল এটা। হ্যাঁ, আবার কিয়ামতের ময়দানে দলে দলে লোকগুলো যখন জান্নাতের দিকে রওনা করে, আল্লাহ বিচার করে করে অধিকাংশ মানুষ যখন জান্নাতি পাবেন, আল্লাহ আবার ফেরেশতাদেরকে ডেকে বলবেন, দেখছো নাকি আমার বান্দারা কেমন করে জান্নাতের মালিক হয়ে গেছে। তখন আল্লাহ খুশি হন, ফেরেশতারা লজ্জা পান, আমরা ভাগ্যবান হয়ে যাব। ঠিক কিনা? কি জান্নাত আল্লাহ বানিয়ে নিয়ে। এদিকে আমার দিকে তাকাই থেকে, হ্যাঁ আমি তো সাইয়া সাইয়া ওয়াজ করি তো। আমিন কর। সব টেনশন সেটা দেন, দুনিয়ার যত চিন্তা এখন আউট, ব্রেন থেকে আউট করে দেন। মনোযোগের সাথে একেবারে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। কারণ ইচ্ছে করলে আমি আবার কালকে আসতে পারবো না, ব্যস্ত মানুষ তো, রেগুলার প্রোগ্রাম। তো এই জন্য এই যা আমরা শুনতে পারলাম, বিটেশ্বর আসবো সেই জানুয়ারি মাসে। এর আগে দাউদকান্দি, গৌরীপুর আসবো বোধহয় 27 তারিখ, কি জানি এটারে কয়, গৌরীপুর বাস স্ট্যান্ড যেখানে সিএনজিগুলো দাঁড়াই থাকে, এটার পাশেই একটা জায়গা। হ্যাঁ, না না, আঙ্গা না কয়লা জানি, ও আংড়ে, ও আঙ্গাওড়া, মারহাবা বলবেন না। মোটামুটি কাছাকাছি কয়েকটা মাহফিল আছে, আমরা শুনবো ইনশাআল্লাহ। এই দেখছেন ওয়াজটা শুরু করছি না, এবার আলে আওলাদ লইয়া উঠতে গেতে আছে, দোহানটা খুললে সারছি না, কয় বাহি দাও, কারবারটা হয়েছে। আহারে কি তা কইতাম। আচ্ছা যাই হোক, এবার আলে আওলাদ ঘুমাই লাইছে। আমিন কর জুড়ে, আরো জুড়ে। আচ্ছা, এখন একটা প্রশ্ন আছে, আমরা যে এত মানুষ মাশাআল্লাহ হয়ে গেলাম গা, মাহফিলে তো জায়গা হইতাম পারতাছি না। এখন এই মানুষটি এখনো আছি আমরা, আবার বিটেশ্বর মাহফিল হইব অনেক মানুষে, তারপরে আঙ্গাউড়া যাইব, তারপরে এই যে এই গৌরীপুর, তারপরে গিয়া দাউদকান্দি, এই সব মানুষ যদি জান্নাত যাই, যদি জায়গা না হয়, চিন্তা আসেনি? এটা টেনশনের বিষয় না?
দুনিয়াতে মেহমান আসলে অন্য ঘরে দেওয়া যায়, নিচে যাওয়া যায়, মেহমানকে জায়গা দেওয়া যায়। এখন জান্নাতে আমরা যাব, যে যদি জায়গা না হয়, এটা আল্লাহ বলে দিয়েছেন। বুখারী শরীফে হাদিস এসেছে, ১৫০০ বছর আগে নবী বলেন, লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে সবার শেষ, এরপরে আর একজনও যাবে না। সুবহানাল্লাহ কয় না? এবারে লাস্ট ওয়ান, শেষ মানুষটা জান্নাতের ভিতরে গিয়া যখন পড়বে, মাইক কমাও, যখন জান্নাতের ভিতরে গিয়া পড়বে, আস্তে করে উঠে দাঁড়াবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, চতুর্দিকে তাকাইয়া দেখবে একটা মানুষও নাই। সুবহানাল্লাহ কয় না? নাকি যে প্রথম যাবে না শেষে যাবে? লাস্ট, এরপরে আর একজন, লাস্ট ওয়ান, একবার সর্বশেষ। সবার শেষের মানুষটা দেখবে একজন মানুষও নাই, যত দূর তার দু চোখ যায়, একেবারে দিক থেকে দিগন্তে যত দূর যায় শুধু ফাঁকা আর ফাঁকা। মানুষটা উঠে বলবে, মাওলা ও রব্বে কারীম, আগে যারা আসছিল, আমরা ইমাম সাহেব হুজুরে, আমরা মসজিদের হুজুরে, আমরা মাদ্রাসার মোহতামিম হুজুরে, হাজী সাহেবে, যারা আগে আসছিল তারা কো? আল্লাহ কবে, এই চিন্তা তোমার দরকার নাই, তুমি এখন থাকো, আগে সুস্থির হও। এবার বান্দা বলবে, আল্লাহ আমার জায়গাটা কোনটা একটু দেখাই দাও। আল্লাহ বলবে, বুঝলাম না, কিসের জায়গা? আল্লাহ, জান্নাতে আমার একটু জায়গা দিবা না? জান্নাতে যেহেতু আনছো, নিশ্চয়ই একটু জায়গাও রাখছো। আল্লাহ বলবেন, বান্দারে, ও বান্দা, জায়গা তালাশ করার দরকার নাই, সামনে পেছনে ডাইনে বামে যত দূর তোর দু চোখ যায়, সবটা জান্নাত আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। সবটা জান্নাত তো, সবটা। বান্দা বলবে, আল্লাহ সবটা। আল্লাহ বলবেন, আরো লাগবে নাকি? সুবহানাল্লাহ কয় না? তোর কি এতটুকুতে হবে না, আরো লাগবে নাকি? বান্দা বলবে, এত জায়গা দিয়ে আমি কি করব মাওলা? কোনো মতে শুইতে পারলে না হইলে কাচ্চিত, না হইলে কুলবালিশের দূরে দো, এর বেশি জায়গা আমার কি দরকার? আল্লাহ বলবেন, বান্দারে, এই জন্যই আমি আল্লাহরে তুই দুনিয়াতেও ভালো করে চিনস নাই, আজকেও চিনস নাই। এবার মনে কইরা দেখো, সর্বশেষ যে জান্নাতে যাবে, তার জান্নাতটা যদি এত বড় হয়, তাইলে সর্বপ্রথম যে জান্নাতে যাবে তার জান্নাত কত বড়, কত বড় সে জান্নাত। এটা আপনার আমার জন্য রেডি, প্রস্তুত করা আছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দেন। যাইতে চাই আমরা সবাই? দেখি কারা কারা যাইতে চাই, দেখি। সবাই যাবেন? ভালোই হয়েছে, সবাই মিলে আমরা জান্নাতে যেতে চাই। কিন্তু সমস্যা হলো, নানান কারণে আমরা আটকে যাই, জান্নাতে আমাদের যাওয়া হয় না নানান কারণে। নামাজের জন্য অধিকাংশ মানুষ আটকাবে না, এটা আমার একটা ধারণা। রোজার জন্য আটকাবে না, হজের জন্য আটকাবে না। নামাজ হইল আল্লাহর হক। আল্লাহ যদি কয়, বান্দা যা, 40 বছর আপনি নামাজ পড়েন নাই, নাগাইশের হুজুর আলোচনা করেছে, কলিজার ভিতরে দাগ কেটেছে, আপনি হাউমাউ করে কেঁদেছেন, বসে বসে নিয়ত করেছেন, আর কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করব না। 12 বছর বয়সে আপনার উপরে নামাজ ফরজ হয়েছে, 40 বছর বয়স পর্যন্ত 28টা বছর আপনি নামাজ পড়েন নাই, কিন্তু ওয়াজ শুনে পরিবর্তন হয়ে গেছে, সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, ডিটারমাইন্ড হয়ে গেছেন, আর একদিনও নামাজ কাজা করব না। আল্লাহর দরবারে ওই মসজিদে ফজরের ওয়াক্তে গিয়া নামাজ শেষ হয়ে গেল, 1জন 2জন করে মুসল্লি বের হয়ে গেল, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, আপনি আর বের হন না, কলিজাটা কেমন সিনসিন করে ব্যথা করে, আপনি অস্থির হয়ে গেছেন। আরে নামাজের ভিতরে এত মজা আমার জানা ছিল না, 28টা বছর আমি নামাজ কাজা করলাম, এখন আমার কি উপায়? আপনার অন্তরটা ধাউ ধাউ আগুনে জ্বলতেছে, আপনি আস্তে করে চুপি চুপি
কথাগুলো চিন্তা করতেছেন, কত নামাজ আমি ঘুমিয়ে ঘুমিয়ে ছেড়ে দিলাম, কত নামাজ আমি কাজ করতে করতে ছেড়ে দিলাম, খেলতে খেলতে কত নামাজ কাজা করে ফেললাম, চায়ের স্টলার আড্ডায় বসে কত নামাজ কাজা করলাম, ঘুমিয়ে ঘুমিয়ে আমি কত নামাজ শীতের ভয়ে কাজা করলাম। আমার কি উপায় হবে রে? আমি আজকে 40 বছর বয়সে গিয়া নামাজে আসলাম, আমার উপায় কি? আমার উপায় কি? আপনি কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে আপনার পানি পড়তেছে, আপনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন, আপনি আর সহ্য করতে পারেন না, আবেগ তাড়িত হয়ে গেছেন, আবার চিৎকার শুরু করছেন, অস্থির হয়ে গেছেন, মসজিদের ভিতরে গোড়াগড়ি যাইতেছেন, মানুষ তাকায়া তাকায়া হাসতেছে, মানুষটা এমন করে কেন? আপনার আগুন তো তার কলিজায় লাগে নাই, সে তো বুঝে নাই আপনার আগুন। মানুষ হাসে, আল্লাহ ডাক দেয়া কয়, তিরমিজি শরীফের হাদিস, এমন ভাবে আল্লাহরে ডাইকো, এমন ভাবে আল্লাহর দরবারে লুটাইয়া পড়ল, মানুষ দেখলে যেন মনে করে মানুষটা পাগল হয়ে গেছে। এখন মানুষে কয়, লোকটা কি পাগল নাকি? মসজিদে বইয়া বইয়া এমনি কান দেখি এর লেগা, মসজিদে এমনি গইরাই কি এর লেগা? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা রে, ও বান্দা, আর কান্নার দরকার নাই, আর পেরেশানির দরকার নাই, তোর জীবনের সব গুনাহগুলা মাফ করে আমি আল্লাহ তোরে আমার কুদরতিয়াতে উঠাই নিলাম। ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না? আল্লাহ ইচ্ছে করলে সবগুলা গুনাহ মাফ করে আপনাকে টান দিয়া আল্লাহর কুদরতি পা কুলের ভিতরে উঠাই নিতে পারে। এ ব্যাপারে ইন্টারফেয়ার করা, এ ব্যাপারে নাক গলানোর, কথা বলার সুযোগ কারো নাই, কোনো সুযোগ নেই। আল্লাহ আপনারে মাফ করে দিছেন, এখানে কার কি কথা আছে? এখানে কারো কোনো কথা নাই, এটা আল্লাহর ফায়সালা। সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনি আল্লাহর হয়ে যেতে পারেন, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। এখন আমরা আল্লাহর হতে পারি নাই, আমাদের জন্য সব হয় নাই, আমাদের পেরেশানিও যায় না। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলবেন না? ও কাটারা পাড়ার মানুষ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই হবা সফল কাম। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো, ঠিক কিনা? ভাই, আমরা মানুষে না হইয়াছি, মানুষে দেখলে আমরা মানুষ কয় আর কি, আসলে কিন্তু প্রকৃত মানুষ বলতে যা বুঝায় আমরা কিন্তু তা হইতে পারি না। আপনি যদি কোন হুজুর, আমার চোখ আছে তো, আমার কান আছে, আমার নাক আছে, আমার মুখ আছে, আমার মাথা আছে, চুল আছে, দাড়ি আছে, হাত আছে, পা আছে, আমি তো হুজুর মানুষ। আমি বলি, হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গের দিক দিয়ে তুমি মানুষ, কিন্তু তোমার যেই কান, এর চাইতে বড় 2টা কান আছে আমাদের গরুর, ঠিক কিনা কও? গরুর কানগুলা মানুষের কানের চাইতে ছোট না বড়? গরুর মাথাটা মানুষের মাথার চাইতে ছোট না বড়? গরুর মাথাটা মানুষের চাইতে বড় মাথা, গরুর কানগুলা মানুষের চাইতে বড় কান, গরুর চোখগুলো মানুষের চাইতে বড়। তারপরেও গরুরে মানুষ কয় না, তোমারে কেন মানুষ কয়? তোমারে কান দিয়া মানুষ কয় না, তোমারে চোখ দিয়া মানুষ কয় না, তোমারে মুখ দিয়া মানুষ কয় না, তোমারে হাত দিয়া মানুষ কয় না, তোমারে পা দিয়া মানুষ কয় না, তোমারে কেন মানুষ কয়? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা মহামূল্যবান জিনিস একটা তোমারে দিছে, তার নাম হইল আকল। ওই আকল কাজে লাগাইয়া তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, 4টা কথা বলেছি। তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, এই সবগুলা কাজ
যখন হবে আল্লাহর দেখানো পথে, আল্লাহর জানা মতে, আল্লাহর বিধান মতে, তখন তুমি হয়ে যাবা মানুষ। তাইলে তুমি পশুর, নাইলে তুমি পশুর চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা? না, আমার কথা না। চোখ দিয়া, মুখ দিয়া, কান দিয়া, ফাও দিয়া, হাত দিয়া মানুষ হওয়া যাবে না আব্বা। মানুষ হবে তার বিবেক দিয়া, তার বিবেচনা দিয়া, তার কর্ম দিয়া, তার কাজে কর্মে করবো মানুষ। আচ্ছা হোক, আমরা যখন ছোটবেলা মাদ্রাসা পড়তাম, স্কুলে পড়তাম, তখন পড়া না পারলে স্যারে আমরা কানে ধরিয়া মর্সা দিতে আর কিন্তু একটা গদা উইসত কইতো নেই। আপনি কি মন খারাপ? মোবাইল বন্ধ করে লাইছে দেখি আপনারা কান্দা কান্দা নমুনা। স্যারে কইতো না, পড়া না পারলে স্যারে কানো ধরে কিন্তু একটা গদা উইসত একটা ওষুধ ফরস্তা বাইক কি থাকলো কইতো নিও বা কথা কথা কইতো নি। বেশি জোরে কথা কইলো এই ঘড়ির মতো মিছিল কিন্তু তুই কইতো নিও। দেখছেন কারবা গাদা ঔষধ কইছে গেলে স্যারে আসলে কি আমি গাদা? আমি গাদার মতো কারবার করছি। গাদা যেমন আহল কম, আমি পড়া শিখছি না, এর লেগে আমারে তোমারে স্যারে গাদা কয়। আমি গরুর মতো দৌড়াই, এর লেগে স্যারে আমারে গরু কয়। আমি ছাগলের মতো কারবার করি, এর লেগে কয় তোর মতো ছাগল আর দেখছি না। ঠিক কিনা কও ভাই সাহেব? তুমি ছাগলও না, তুমি গরুও না, তুমি গাদাও না, এরপরও স্যারে কয় কেরে কয় এই কারণে তোমার কাজে কারবারে, তোমার আচার আচরণে, তোমার লেনদেন, তোমার ব্যবহারে তোমারে মানুষে গাদা কয়। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ? আমি কি কইছি এটা মানুষ? তোমরা ক মানুষ কও কি তা যে তার মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তে আবার কি আর মানুষ? আমি কই তৈলে আল্লাহতে কিতা উলাইকা কাল আনআম, তো হলো চতুষ্পদ জানোয়ারের মতো। নাউজুবিল্লাহ কয় না? দেখে মুশতাক ফয়েজির কথা না, আল্লাহর কথা। দেখছ ১,৫০০ বছর আগে আল্লাহ কই আর মন আছে বুঝে না, চোখ আছে দেখা না, কান আছে শুনে না, উলাইকা কাল আনআম। আমি বলি আল্লাহ থেকে চতুষ্পদ জানোয়ার কারে না? জানোয়ারেরও কিছু বুঝ আছে। তুই দুপুর বেলা খেয়াল করেন, মনোযোগ, দুপুর বেলা তুই খাইতে বইস, খাইতে বই আসে না, শুধু নাতি রয়া লগে দিয়া বইছে, তে দুধ খায়, বেশিতে বেশি হইলে মাইকা দুধ দিয়া চিনিয়া দিলে ভাত খায়। তারা হলো ভাত খানার অভ্যাস হয়েছে না, তে হলো ডাইলের পানি দিয়েও খাইতে পারে না, তারে দুধ দিয়া মাইকা দিলে দুগলা খায়, সবাই তো পারে না, ভালো করে দাঁত মাত উঠছে না। দাদাই করছে কিতা, বাজারতে যে গুস্ত আনছে এবারায় খাইতে বসে গুস্ত দিয়া, তারা গেছে গোসল করতে বেরিয়ে, তে করছে এবারায় করছে কিতা মুরব্বী, এবারায় ভাত মাইকা গুস্ত তরকারির ঝুল সহ তার মুহ দিস। হাসি না কান্না? কান্না কি তো ওমাগো না, হুদা কান্দা বিলে, হ্যাঁ তো ওমাগো কই আলোচনা না, ওমাগো সিল্লা ঢুন্ডা তার দাদিও দৌড়াই আইছে, আইয়া সেটা দেখে যায় বেড়ায় ওই ইয়া গুস্তের ঝুল দিয়া তারে বাদ দিছে, সাইডুগুলদা তার লুল ফরতে আছে, সোহের পানি ফরতে আছে, এবিডি সেতের ঠেলায় কইয়া বইছে আপনি আমার বড় কিতা হইলেন। কথার কথা না, এটা ঠেলার লোক আইয়া পড়ছে, কিতা করেন যাইব হন এটা নাউজুবিল্লাহ কানা তো আহারে জোরে কানা। আপনি কি মন খারাপ? আরাম করে বসেন, ঘুরে বসেন, এই ঘুরে আপনিও ঘুরে বসেন। আপনি আমার ফ্যান চাই কতক্ষণ পর্যন্ত গাঢ় ব্যথা করবো মাথা ইয়ার হেবাটার মতো কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওনারও ঘুরাইয়া বোয়ান। আপনি একটু ঘুরে বসে আমার দিকে ফিরে পান আপনি আপনি হ্যাঁ আপনি এমনি কতক্ষণ শুনবেন, দেখেন না বুদ্ধি করে ঘুরে রয়েছে বুঝলি। মার হাবা কানা রে মাহফিলও গেছিলাম, কি ফিলো কি ফিলো মাহফিলও গেছি পরে অহন লগে দিয়ে একবার বইয়া দিছে সামনের ফেলফিরা। আমি সকলটা কইছি ও ঘুরাবো না, এবারে ঘুরে না। আমি লাস্টে শিখলাম কি তো ঘুরেন না কেন, কহিল আমি এই এলাকার চেয়ারম্যান। আমি চেয়ারম্যান হইলে কি ঘুরা নিষেধ, কহিল আপনার ফেল বইয়া থেকে কিতা করাম, সাইয়া থেকে কিতা করাম।
আমি তো এই এলাকার চেয়ারম্যান, সামনেও নির্বাচন করা, এই সামনে যারা আছে সব আমার ভোটার, এর লেগে ভোটার ফেঁচাইয়া রইছি। এবার ভোট মনে করে ভোটার ফেঁচাইয়া রইছে। পরে অনেক কষ্টে আমি এবার ঘুরাইছি। এই ঘুরাই আওয়াজ মানে আপনি যেই নমুনা হইছে, আপনি তো পরে এই যে বাম ফাইল কেটেছেন, ডাইনে তো আর ফিরতে নে পারতেন না। পরে অনেকভাবে কষ্ট করে এবার গারমার ঠিক করাই দিয়া এরপরে আমি বাইতেছি। মার হাবা কোনো কেন যেহেতু ওয়াজ এখনো হেলো সাই থেকে তো লাভ নাই, সবাই মনোযোগের সাথে খেয়াল করে শুনেন, জরুরি মার হাবা কয় না, জোরে কেন মার হাবা। এখন মনে আসেনি কি তরকারি দিয়ে বাদ দিছে, গুস্ত দিয়া। তা আমরা তো সব এড়িয়ে, গুস্ত কিন্তু একটু ঝাল ঝাল করে রানলে মজা হয়। গরুর গুস্তের ঝুলটা দিয়া তারে যখন ভাতরা দিছে, তেমনি লুল ছেড়া দিছে, সোহের ফানি আর লুলে সমান হয়ে গেছে গা। এর ভিতরে দিয়া তার দাদি আইয়া সেটা দমক দিছে। এবার আরে দমকটা কিতা কইয়া দিছিল, এটা একবার কইছি, এর দ্বিতীয়বার কন যেত না। তারপরে কইছে পরে, এরপরে এবার কি করবো, এই বাত্রি দরতে খাইতে পারছে না, এই বাত্রি এবারে যে গুস্ত খাইছে আড্ডিডি, মাছ যে খাইছে কাডাডি, এই একটু জোটা কাটা সব নিয়ে দরজার দিছে। কই দিছে? আরে কথা কয় না। দরজার ভিতরে দুইজন প্রাণী বইয়া রইছে, দুইজন তোমার মেহমান বইয়া রইছে দরজায়। একটা হইল তোমার পোষা কুকুর, আর একটা হইল তোমার পোষা বিড়াল, ঠিক কিনা? আবার তুমি একটু জোটা কাটা দিছ, কুত্তারাও খাইছে, বিড়ালরাও খাইছে। ভাই, আমরা যত মায়ার মানুষ হই, কোনো দিন আমরা একটা সুদ গুস্তের টুকরা কুত্তাটারে খাইতে দেই নাই, ঠিক কিনা? কোনোদিন কুত্তাটারে আপনার একটা সুদ গুস্তের টুকরা কেউ দিছে মায়া কইরা? আমার জীবন আমি শুনছিও না, আমিও দিছি না, আমি দেখছিও না। কুরবানির সময় ভাবলো তো সকলের ঘরেও গুস্ত থাকে, এরপরেও কুত্তাটার একটা সুদ গুস্ত দেয় না, যে এটা আজ শখ করে আমরা যখন কুরবানি, যা কুত্তারও কুরবানি মনে করেন, নে একটা গুস্ত খা, ওই সেটাকে গুস্ত দিব দূরের কথা, রগ রগ। এখন এমন আড্ডি যেটা আপনি এই 50 বছর শুইলেও ক্ষয় হইতো না, এইরকম আড্ডিডা রগডা এটা দিয়ে হালাইছে। কুত্তা গুস্ত মনে করে চাবাইতে আছে, জুহরের পরে চাবাইতে চাবাইতে আসরের আজান দিছে। শেষ পর্যন্ত তারা ঘরের কান্দা তাইয়া তারারে দিয়া গেছে, তোরারটা তোরাই চাব। কি করবে, এটা ক্ষয় করতে পারে না, এটা খালি বলে। সেইটা পরে হেতারারে দিয়া কুত্তা গিয়ে হত্যা দিছে গাছের তলে, ফাও মান্য তো সে সন্ধ্যা গাম দিছে, কিছু ভিতরে গেছে না। ঠিক নি রে কথা না? ঠিক নেই, আওয়াজ করো। আওয়াজ না করার কারণে আমি বললাম অনেক আগে এর আগে স্টেজে বদলাইছি লোক, বুঝ করে বইয়ান। হ্যাঁ আমিন কর, জোরে কর, মাশা বলেন মারহাবা। ভাই মন দিয়া শুনো, কুত্তারা কথা মনে আছে নি রে? তুমি একটু জুতা কাটা তুমি দরজাটার ভিতরে দিছ, তোমার দরজায় দুইজন মেহমান, বিড়াল আর কুকুর, তোমার আইডা বাতরি খাইছে, ওই বাচ্চার নাতির কাড়াটা খাইছে, হাড্ডিটা খাইছে। খাইয়া কোন দুপুরে খাইছে, কুত্তার কথা তোমার মনেও নাই। তুমি রাতের বেলা ঘুমাই গেছো, সব ঘুমায়, পাখিগুলো আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। মাঝরাতে তোমার প্রস্রাবের চাপ হয়েছে, ব্যাগ হয়েছে, তুমি দরজা খুলে বাইরে গিয়েছো, তোমার অ্যাটাচড বাথরুম নাই, গরিব মানুষ, গ্রামের মানুষ, তোমরা বাড়ির গাড়ার ভিতরে টয়লেট, তুমি বদনা লইয়া বাড়িছো, দরজা খুললা চাইয়া দেখো কুত্তা ড্রাইভার, সুবহানাল্লাহ কয় না রে? ওই যে দুপুর বেলা কুত্তাটারে দুগলা দিসলা, তাও একটু জুটা কাটা, তুমি দরজা খুইলা দেখো কুকুরটা দরজায় বসে আছে, তুমি কুত্তারা গেউ গেউ কুকু কইরা তোমার গাওয়ার লগে ঘেসা ঘেসা দাঁড়ায়, তুমি মনে মনে খালি কুত্তাটারে কইছো, কিরে তোর কি ঘুম নাই, তুই ঘুমাচ্ছা, হগলে দি ঘুমায়। কুত্তারা আবার কুকু করে জবাব দিছে, তুমি বুঝছো না, তুমি শুনছো না। কুত্তাটা তোমারে ডাইকা ডাইকা কয়, ভাই আপনার না আমার মালিক, আমি যদি খাইয়া ঘুমাইলাই বাড়িতে চুর আসবে, ডাকাত আসবে, কে পাহারা দেবে? আমি মালিকের নিমক খাইয়া
আমি ঘুমাই গেলে এটা নিমক হারামি হবে, এই জন্য আমি জায়গা জায়গা তোমার ঘরটা পাহারা দিতে আসি। ও কাটার পাড়ার মানুষ, কুত্তায় তার মালিক চিনলো, আমরা মানুষ আল্লাহ চিনলাম না, ঠিক কিনা? কুত্তায় তার মালিক চিনলো, একটু জুটা কাটা খাইয়া রাত জেগে জেগে কুত্তা তার ঘর পাহারা দিল। আরামদারে আল্লাহ মানুষ বানাইছে, কি না দিছে রে আল্লাহ? মাথার উপর আকাশ দিছে খুঁটি ছাড়া, জমিন বানাই দিছে সমতল করে। শুধু কি তাই, পৃথিবীটা যেন নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিছে। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো। ওই যে দেখো পাহাড়, ওইগুলাই পেরেকের মাথা। আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে সুবহানাল্লাহ কয় না? সব তোমারে দিল। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা ঘুমা, আমি রাইত্রা দিছি ঘুমানোর লাগা, প্রাণ ভরে ঘুমা, নাক ডাইকা ঘুমা। যখন মসজিদের মিনার থেকে ঘোষণা আসে আসসালাতু খায়রুম মিনান নাওম, খালি লাভ দিয়া উঠটা যাইস, গিয়া মসজিদে দুইটা সাজদা আমারে দিয়া লাইস। ও বান্দা, কুত্তায় দি রাত জায়গা জায়গা তোমার ঘর পাহারা দিল। তুমি না বিলে মানুষ, তুমি না বিলে আশরাফুল মাখলুকাত, তুমি না বিলে সৃষ্টির সেরা জীব, তোমারে দিয়ে আল্লাহ সব দিল। কেমনে রে, কেমনে তুমি মালিক ভুইলা গেলা? ফজরের সময় গো সবাই উঠলো, তুমি নাক ডাইকা ঘুমাইলা। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি কই আল্লাহতে কি জানোয়ার? আল্লাহ কয় না বালহম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আল্লাহ আর কি করলে আপনি আল্লাহ চিনবেন? আল্লাহ আপনার লেগে আর কি করলে আল্লাহ চিনবেন? একটা অশুভ শক্তি জগদ্দল পাথর 17টা বছর যখন বাংলাদেশের মানুষের উপরে অন্যায়ভাবে চেপে বসলো, সবাই মিলে চাইল পদত্যাগ, 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 ঠিক কিনা কও? দফা এক দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। তোমার কথা কেন? দফা এক দাবি এক, সবাই কইতেন না। এবার ডরায়, মামলা নিয়ে গেছে, অহনই ডর থাকলে কেমনে কিতা করবেন? দফা এক দাবি এক, এর বাইরে কোনো স্লোগান ছিল না বাংলাদেশে। 5ই আগস্টের আগ পর্যন্ত যত রাজনৈতিক দল বলেন, ছাত্র জনতা বলেন, মসজিদের ইমাম বলেন, মসজিদের খতিব বলেন, রাস্তার হকার বলেন, দোকানদার বলেন, কাস্টমার বলেন, বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই চেয়েছে পদত্যাগ। আল্লাহর ফায়সালা কি ফায়সালা? আল্লাহ কয় না পদত্যাগে হবে না, দেশ ত্যাগ, ঠিক কিনা? ফায়সালা কার? আল্লাহ। আমরা কিন্তু কেউ দেশ ত্যাগ চাইনি। চাইছিলেন আপনারা? আপনি চাইছেন? একটা লোক দেশ ত্যাগ চাই না। আমি অনেকের লোকে আলাপ করছি, সবাই কইছে পদত্যাগ করলে সারবো। আল্লাহ কারে না সারতো না, তোরা বেশি বুঝতো আমাকে অসভ্যের দল। দেশ ত্যাগ করলে হইব কেমনি? যে কাম করে বসে খেলা কার? আরে জোর এটি কি মরহুম মরহুম লইয়া বললাম করতে জুয়ান জুয়ান আল্লাহ বেড়াইতের মতো শরীরটা লাড়া দিয়া, গোলাটা লাড়া দিয়া, এই খেলা কার? এবার একটা হইছে আওয়াজ, এটি হইলো বেড়াই। এবার সবাই যাইতে সময় কিন্তু দুইটা যাই আমিন কয় রে খেলা কার? আমরা চাইলাম কি আল্লাহ করলো কি? কি তার কি আল্লাহ? এটা সাংঘাতিক আল্লাহ। তুমি চাইছে একটা, আল্লাহ দিছে আর একটা। আল্লাহ বুঝে রে কোনটা কারে দেওয়ান লাগবো। আমরা তো ব্যাককলের দল, এমনি না হরং হরং করে দহানো বইয়া মনে হয় এবার যেই বুঝা বুঝে আসলে আগা গড়াও ছিল না, এটা কিতা তুল্লা দিলে সেটা কখন যেত না, ঠিক রে? আগা গড়া কইতে পারতো না। আবার আলাফও লাগাই দিও মাশাআল্লাহ,
ফুটাটা দোহান এবার মাথাত লইয়া রাখে, এবার তুললে দিলে আগা করা করতে পারতো না। নাউজুবিল্লাহ কও। আচ্ছা, আওয়াজে কারবার হইলে হইতো না, আওয়াজে কারবার হইলে হইতো না। ওই যে কইসলাম লাভবু কি, লাভবু কি? চোখ থাকলে, মুখ থাকলে, কান থাকলে, হাত থাকলে, ভাও থাকলে মানুষ হয় না, মানুষ হয় তার বিবেক দিয়া। ঠিক কিনা? এই বাংলাদেশে আমরা আজব অবাক হয়ে দেখেছি। আমার মনে আছে ছোটবেলা আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, দেখতাম কোনো কাউয়া টাউয়া বললে পুরো এলাকার কাউয়া সেই এলাকাতে আইয়া পড়তো। ঠিকই রে কথাটা, ও মুরব্বীরা ঠিক দিও। একটা কাউয়া খালের তলত মরে রয়েছে, হে বাটজারো সিফাত সাফাত পুরাটা গ্রাম কাউয়া আলগি দিয়া লাইছে, সকলটি মিল্লা আইয়া পড়ছে। সুখ সন্তপ্ত পরিবার, কাকের প্রতি সমবেদনা জানানোর জন্য যত কাক খবর পাইছে সব আইয়া পড়ছে। আর এই বাংলাদেশে দেখলাম ওই যে আপনার এই আগস্ট মাসের 28 তারিখে 2006 সালে ঢাকার রাজপথে মানুষগুলোর পিঠাইয়া হত্যা করার পরে ওই লাশের উপরে মানুষ নৃত্য করেছে। ঠিক কিনা বলো? বানানো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না, বাস্তব ঘটনা। মানুষের লাশের উপরে মানুষ নৃত্য করেছে। এমন হিংস্র, এমন হায়নার দল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। আমিন বলো। আলহামদুলিল্লাহ। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আয়ো কুদ্দুর চিন্তা করে, যেটা করণ দরকার নাই আমরা তারা করে, এইটা যেটা করা দরকার এটার বেলা বিচারা পাওয়া যায়। হিংসা করা হারাম। হিংসা করা কি কথা কনা সকলে? হিংসা করা কি? এবার টুপিটা সুন্দর, তারপরে টুপি সুন্দর হইলে সুন্দর, আমি খালি দান্দায় আছি, কি সুন্দর লাগে এবার টুপিটা রে। তারপর টুপিটা সুন্দর তো আপনি একটা টুপি কিনেন, আপনি আবার তার মতো একটা সুন্দর সে টুপি কিনেন না। তো এইটারে লইয়া এত হিংসা করার দরকারটা কি? তা এবার আর আইসটা সুন্দর, এবার আর কথাটা সুন্দর, এবার স্লোগানটা সুন্দর হয় মাশাআল্লাহ। তা আপনিও চেষ্টা করেন, আপনিও করেন। হিংসা করা হারাম, এটা কবিরা গোনা। এটা কি গোনা? আমরা দেশে হিংসা আছে নাকি নাই? এবার আর ফাস্টফুড, এবার বিশ্বের জ্বালায় বলে রে গেলে ওই আছে কি। আর আমি হয়তো 10টা বছর বিয়ে করে খতম ফরাইলাম, মসজিদে টেহা দিলাম, গরু দিলাম, কুরবাই উমরা করলাম 5 বার। হ্যাঁ, আজমির শরীফ গিয়ে আমরা হুতা বান্ধাইলাম, কি কোনো মাল কাটায় না। তো একটা ঘুরান দিলে ওই গিয়ে তার বছরটা যায় না। আর আমি হয়তো 10টা বছর ধরে কত মেহনত করতে আছি, একটা সুইটা নাই, এবার খালি হিংসা করতে আসেনি। এই কারবা হিংসা করছে অয় না কেড়ে অহন কয়দিনের ভিতরে মাশাআল্লাহ হেবাড়ার বাচ্চা কাচ্চা হয়েছে, তার হিংসা চলতে আছে। এর ভিতরে দিয়া এতান্ডি বড় হয়েছে, 60 জন গেছে গা বিদেশ, এতান্ডি হেবাড়ায় এবারায় খালি ঘর তুলে। এবার আর হিংসা কমছে না বাড়ছে? এবার হেফেল চাইয়া থাকে, এবার চাইতে চাইতে গাড় বেড়াইয়া বেহা হইয়া গেছে গা, হিংসা শেষ হয় না। বউয়ের লিয়া যাইতে লইছিল, কইছে ঘরটা কি সুন্দর দেখছো নি? হেফেল চাইও না, তারে দেখতাম পারি না তারে। আল্লাহ তারে 5টা সুইটটা দিছে, 4টা বিদেশ গেছে, ঘর বাড়ি তুইলা লাইছে, রং কইরা লাইছে। ভাই মন দিয়ে শুনো, তুমি যে হিংসা করতে আছো তুমি গোনার ভাগীদার হইছো। সিএনজির ভিতরে লেখা দেখছিলাম, হিংসা করো না, চেষ্টা করো তোমারও হবে। ঠিক কিনা? তুমি হিংসা করো না, তুমি চেষ্টা করো, আল্লাহ তোমারও দিত পারেনি রে। আল্লাহর কাছে কোনো অভাব নাই। তুমি আর আমি হিসাব বুঝি না। তুমি মনে করছো বাচ্চা হইলে ভালো আছিল, আল্লাহ জানে না হইলে ভালো ছিল। তুমি তো বুঝছো না, তোমার আহল কম। তুমি সামনে চাইলে ফিসে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। গত 1 সপ্তাহ আগে কি দিয়ে ভাত খাইছো এইটাও তোমার মনে নয়। তোমার আকল বড় কম, বুদ্ধি বড় কম। আল্লাহ জানে তোমার গরু যদি একটা ফলা হয়, তে তোমার বেজ্জুতি করবো, তে তোমার জব করবো। আল্লাহ কয় জবরও কাম নাই, তারে সুটটাও দিতাম না। ইজ্জত লইয়া তারে বাইত লইয়া আমার ঘর লইয়া আয়াম, আমার জান্নাত লইয়া আয়াম। তখন তুমি ফরতইব, আল্লাহ তুমি যখন মনে করছো বাচ্চা না হইলে ভালো হইব, আমিও মনে করি ভালো হইব। আলহামদুলিল্লাহ। ঠিক কিনা?
এরকম কন্যা নাই তো, এরকম কন্যা নাই। খালি দোয়া পড়বে আল্লাহ। এক তার ফলা বিদেশ গেছে, হেতে মাসে বিলে 50,000 টাকা কামাই করে, বছরটা ঘুরতে পারে না, 6 লাখ টাকা হইয়া যায়। এর ভিতরে 2-3 গাড়ি খেত কিনা লাইছে, ঘর বাড়ি করে লাইছে। তে মসজিদ নামাজ পড়ে পড়ে দোয়া করে আল্লাহ তার বেড়াগিরিরা তো তারে লইয়ে তে বিদেশতে আইয়া পড়লে তো বেড়াগিরি শেষ, তো তে ঠেড়া ফুড়ে মরে না, তাই তো বেড়াগিরি একবার শেষ হয়ে যাবো। যেই একটা বাইলুম বাইলুম করতে আসে আল্লাহ তোমার কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করতেছে, একটা কিছু করে। কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মরে, তার তো মরে না। আসেনি এই কারবা, আসেনি এই কারবা। আচ্ছা এই দোয়াটা যদি তোমার বালা আল্লাহ উল্টাইয়া কামো লাগাই না, আল্লাহ যদি কয় কত মানুষ অ্যাক্সিডেন্টে মরে তোরে আমি দেখি না দিলে তখন তুমি কি তা করো বা তুমি আরেকবার আর ফুতের লাগে অ্যাক্সিডেন্টের দোয়া করো। দোয়াটা তো তোমার উপরেও আইয়া পড়তে পারে। এবার সিহন কথা তাইয়া পড়ছি কইলিতা নবীজি কয় হিংসা যখন তো করতাম মনটায় কয় তোমরা যখন খাচ্ছ খারাপ ভিতরটা তুই তো হিংসার হিংসা, হিংসা ছাড়া যখন থাকতে পারো না, হিংসা যদি করতাম মনটায় কয় মাত্র 2 জায়গায় হিংসা করতে পারবা। সুবহানাল্লাহ কয় না? কয় জায়গায়? কয় 2 জায়গায় হিংসা করা যায়, হুদা জায়েজ না উত্তম, হুদা উত্তম না সোয়াবার সোয়া। কয় জায়গায় না? কথা কেন? কয় জায়গায়? 2 জায়গায় হিংসা করতে পারবা। হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, শুনো শুনো শুনো, নবীজি বলছে হিংসা করা যাবে 2 জায়গায়। জিফুত লইয়া হিংসা করো না, হেবাডার গাছের ফল লইয়া হিংসা করো না, হেবাডার মুরগা আস লইয়া হিংসা করো না, হেবাডার জমিনের ফসল লইয়া হিংসা করো না, হেবাডার সুট্টা বালা হিংসা করো না, হেবাডার চেহারা সুন্দর হিংসা করো না, হেবাডারে ফাস্টফুড হিংসা করো না, 2টা বিদেশ থায় হিংসা করো না। ওই হিংসা যখন কর্তা মন্ডায় কয় তাইলে মাত্র 2টা হিংসা করতে পারবা 2 জায়গায়। এটা শুধু উত্তম না, আরো সওয়াব হিংসা করলে। আমরা এই জায়গাটা চিন্তা রাখুন দরকার আছে নিও, যেহেতু হিংসা ছাড়া আমরা থাকতাম পারি না। আমার মনে হিংসা আইয়া পড়ে, রে কি সুন্দর ওয়াজ করে এবার গলা ভাঙে না, আর আমি একটা চিল্লান দিতাম পারি না, গলা ভাঙা দিঘা, এটা তো একটা হিংসা, ঠিক নিও। এবার আর চেহারা কি ফর্সা, আমি দিকে দূরে তো না, এবারে কি সুন্দর রুমাল বানছে রে, আমার তো রুমালে নাই বান্দাম করতে। এই যে হিংসা, আল্লাহ কয় মনে যখন কয় 2টা জায়গা হিংসা করে, কয় জায়গা না কথা কয় না, কয় জায়গায়? 2 জায়গায় হিংসা করতে পারবা। 1 নম্বর, কয় নম্বর? 1 নম্বর। জোরে কেন? কয় নম্বর? 1 নম্বরে হিংসা করতে পারবা ওই মানুষের লগে। কয় কোন মানুষ? আল্লাহ নাম ডাকন। কয় যে বেড়া কোরআন শরীফ শুদ্ধ করে পড়ছে, কোরআন শরীফের অর্থ বুঝে, কোরআন শরীফের সব আয়াত মান্না মান্না চলে, সুবহানাল্লাহ কয়, এবং সেই অনুযায়ী আমল করে, এবারে হিংসা করতে পারবা। আচ্ছা, এবারে হিংসা করলে কি করতে হইব? আমিও কোরআন শরীফ শিক্ষা লাওন লাগবো, আমিও অর্থ শিক্ষা লাওন লাগবো। এবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবো। এবারে যদি ফজর পড়ে 4 রাকাত আমিও পড়াম 4 রাকাত। এবারে জোহর পড়লে 12 রাকাত আমি পড়ে রাখাম 16 রাকাত। না আইস দিয়ে না বুঝিয়ে তো কইছি তো বলে 16 ফরাম কেমনে? তাহিয়াতুল ওযু ফরাম 2 রাকাত, দুখুলুল মসজিদ ফরালাম 2 রাকাত। এবার 12 রাকাত ফরা 12 জায়গায় 12 এটার মতো হিংসা কইরা আমি আরো 2-4 রাকাত বাড়াইয়া ফরাম। এবার যদি ফরা আসরের নামাজ 4 রাকাত আমি ফরাম 8 রাকাত। সুন্নত ছাড়তাম না। এবার মাগরিব পড়া 12 জায়গায় আমি 12 ইতাম না, আমি 6 রাকাত আওয়াবিন ফরাম। আরেকবার আওয়াবিন পড়া 12 জায়গায় আমি ওজিফা আদায় করাম। আরেকবার ওজিফা আদায় করে 12 জায়গায় আমি কোরআন শরীফ পড়তে পড়তে এশার আজান দিলে একবারে নামাজ পড়া বাইক যায়। এই হিংসা করা জায়েজ মুশারফ ভাই, কালকা থেকে এই কাম করবেন আপনার জন্য সরফরো মসজিদ আপনার তারা তাড়াহুড়া কোনো মতে ফরজ না, কোনো মতে ফরজ না। না আপা আবাদতের শেষ আছে রে, আবাদতের শেষ আছে। ফতুয়া দেয় কয় যত গুরুত্ব তুমি নামাজটা বলাই বুঝো না, এটা
নামাজদার বেলা দিয়ে এটা বুঝো না, যত গুড় তত মিষ্টি, ফটো দিতেছ বইয়া বইয়া, ওই যত গুড় তত মিষ্টি। তাহলে নামাজদার বেলা তো কম কেড়ে, 2 রাকাত দখলুল মসজিদ পড়া লাইবা, 2 রাকাত তাহিয়াতুল উযু পড়া লাইবা, সুন্নত পড়বা, ফরজ পড়বা, ওয়াজিব পড়বা, তারপরে আবার নফল সুবহানাল্লাহ কয় না, ওজিফা আদায় করবা, কানবা, গইড়াইয়া কানবা। গোনা কি তুমি কম করছো নি? এত কম ইবাদতে ভার ভাইয়া লাইবা, বড়বড়াগিরি তো কম করছো না, বড়বড়াগিরি তো কম করছো না, এত আবাদত কম হইতো সুবহানাল্লাহ কয় না। তাহলে আমরা আবাদত কি কম হইব না বেশি হইব? তাহলে এইটা হিংসা করন দেব। হ্যাঁ বাড়া যদ্দুর, আরে কি জায়েজ, উত্তম, আরে কি উত্তম সওয়াব, মারহাবা কয় না। তাহলে এটা আমরা পারামনি না, এটা বলা পাওয়া যাইত না। গেল একটা, হিংসা করন যাবো কয় জায়গা? 2 নাম্বার হিংসা করতে পারবা আর একটা জায়গা। একবারে টেহা পাইছে, আল্লাহ এবারে ধনী বানাইছে, এবারে মসজিদও টেহা দেয়, এবারে মাদ্রাসার টেহা দেয়, এতিম মিসকিনরে টেহা দেয়, এবারে তুমি হিংসা করতে পারবা। এবারে মসজিদও দিছে 500, তুমি ফাল দিয়া খেলবা, কইবা 500 টেহা। দানের ক্ষেত্রে প্রতিযোগিতা শুধু জায়েজ না, উত্তম। হ্যাঁ বাড়া কইছে 500, তুমি কইবা 505, আরেকবার ভাল দেবে 510, মারহাবা কয় না, এটা জায়েজ। হ্যাঁ বাড়া এবার বন্যার সময় 2 গাড়ি সিরা দিছে, আমি দাম 5 গাড়ি। এবার গ্রামও 10টা ফলারে বই খাতা কিনা দিছে, আমি দেন 20টা ফলারে। এবার 2টা এতিম মাইয়ারে বিয়া দেওয়াইছে, আমি দেম 10টা মাইয়ারে। এই হিংসা করা যায় ঠিক কিনা? এই যে ওই উড়া শুরু হয়েছে, বুদ্ধিমান মানুষ যেই চালাক হয়েছে আমরা তারা। হুজুর, ও হুজুরে খানা করাচ্ছে তোরা? হ্যাঁ হুজুর আমরা করাচ্ছি, হাড়ির কীর্তন আপনার কি একটা বালুম বালুম করে হাঁটতে আছে। বাসার লাগে যে হুজুরে খেয়েছে না, এই হুজুরে কইতে আসি। ভিতরে আসেন, এদিকে আসেন, কথা আছে শুনে তো আসেন। হ্যাঁ বসে, আর আতফাও দৌড়ে উঠছে এই বয়সে ইতা করে। আর একটা লোক উঠবো না, বসো। তাহলে হিংসা করা যায় কয় জায়গায়? এক জায়গায় আবাদতের ক্ষেত্রে, আর এক জায়গায় দান সদকার ক্ষেত্রে। ভাই, ও ভাই, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ভাইরে, সারা জীবন থাকতা না দুনিয়া, কোন দিনকে সইলা যাবার টেরও পাবা না। আজ যে আমার মনটায় কেড়ে জানি সাক্ষী দিছে, 33 বছর আমি মাহফিল করি, আজ যে মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মনের সাক্ষী এই কবুল হওয়া মাহফিলটা একটাও লুকো যাইও না। এই যে ভাই, তামাশা করেন না, বিরক্ত করবেন না, বসেন, এদিকে ঘুরে বসেন। এই যে উক্কি দিয়া রয়েছেন লড়া বরাবর, বসে নিলে ভাই উঠতেন না, এটা আমাদের একটা বদ অভ্যাস। আপনি যে উঠতে যাই জ্ঞান, একটা সিহন কথা কই, আপনি যে উঠতে যাই জ্ঞান, অনেক মানুষ আছে এখন আব্বা নাই আম্মা নাই, আসেনি এখন এরকম মানুষ। আপনি তো বুঝছেন না মাহফিল কারে কয়, আপনি মুডেও বুঝছেন না। আপনি মনে করছেন মাইক, লাইট, প্যান্ডেল, ফিসা বুঝাইছে, ওয়াজ চলতেছে, এটার নাম মাহফিল। না 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 না, এটার নাম মাহফিল না তো। মাহফিল বুঝছে আপনার আম্মা, মাহফিল বুঝছে আপনার আব্বা, যারা কবর তার রাজ্য চতুর্দিক দিয়া, আপনিও দেখেন না, আমিও দেখি না, এই ফিলতে দৌড় দেখি ফেল, এই ফিলতে দৌড় দেখি ফেল, ফেরেস্তার লোক বাড়ি খায়, ফেরেস্তা খায়। আপনার আম্মাকে আমিয়ে না কয়, তো আপনি হলো কি তা করেন, দৌড়াদৌড়ি করেন কিতা? ফেরাই বিড়ি কান্দে, তোর মায় কান্দে, কবরও তো তোর মায় নাই, তোর মায় কান্দে। আর কয় ফেরেস্তা ভাই আমারে তারাই দিও না, কুমিল্লা নাগাইশের ফিসা বুজুর আইছে, আমার ফুতো মাহফিল আইছে, আমি দোয়া নিতাম আইছি, আমি দুনিয়ার থাকতে শুনছি ফুতে কানলে বিলে মার জীবনের ওই কবরের আযাব বন্ধ। আমি দোয়া নিতাম আইছি, কবর দাও দাও আগুন,
আমার ফুতে তো জানে না নাগাইশের হুজুরে যখন দোয়া করব, আমার ফুতে কান্দা কান্দা দোয়া করব, ওই দোয়ার উসিলায় মায়ের বাবার কবরের আযাব দিলে বন্ধ হয়। এই আশায় আমি আইছি। তুমি যে জায়গাও তোমার আম্মায় যে কবর তাইয়া বইয়া রইল দোয়া নিত, তুমি যে জায়গাও যাওয়ার সময় সাদা কাগজ একটা লাইন লেখা লইয়া যাও। তুমি যেমন তোমার মার জন্য দোয়া করতে পারো নাই, যেই দিন তুমি কবরে যাইবা সেই দিন তোমার ফুতে দোয়া করব দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? আর এটার জন্য তুমি দায়ী, এটার জন্য তুমি দায়ী, কেউ দায়ী না, তুমি দায়ী। তুমি এই কারবার করছো, তুমি তারে হিয়াইছ কিভাবে মাহফিল থেকে উঠিতে হয়, তো এটা আবার লেখা রাখছে এইভাবে মাহফিল থেকে উঠিতে। ঠিক নিও কি কথা মিলে নিও। আপনি যদি আপনার মাল লেগে দোয়া না করে তো আপনার বাপ, আপনার তো ফুত আছে, তো আপনার ফুত আপনার লেগে দোয়া করবো এই আশা করেন কেমনে? আপনি কেমনে করে? আপনি তো আপনার মাল লেগে পারলেন না, আপনি তো আপনার বাহির লেগে পারলেন না। ওখানে যেই ঘরটা ঘুমার আব্বার তো লুন্না করে, তো যেই ক্ষেত্রে চাষ করে খান এটি তো এবারে কিনে দিছে, একটা ইঞ্চি জায়গাও তো কিনতে পারছেন না। বেড়াগিরি যে দেখান মার জমিন দিয়ে, তো বাহের জমিন দি মায় মরার আগে দিয়া রে এই বুড়া বেডিয়ে সোহে দেখা না কয়বার গুতা খাইছে শুইয়ার, এবারে এই বুড়া বেডিয়ে বুদ্ধি করে করে তোর লাগে একটা খেতা সিলাই দিয়া গেছে। ও হলো লেলিরা ঠান্ডা পড়লে শেষ রাইতে এই খেতাটাই তো গাও দেশ, ঠিক কিনা খাও? মার সিলেন না খেতাটাই তো গাও দেশ। আর বালুম বালুম করে আটতে আসো মাহফিলের শেষে দিয়া, যখন দোয়ার কথা হয় আপনার তারা এত বুঝ হয়েছে। আর বইয়ের রিসিদ কীর্তি ওয়াজ তো শেষে বইয়ের রিসিদ কীর্তি, আরে আয় এবারে তো যায় যায় আরো 3-4 জনটা লইয়া যায় বাইরে গিয়া সে আকিস বিড়ি ধরাইয়া, আরে হুজুর কত করে ওয়াজ বাতাস উঠতে আছে বিড়ির দোমার লগে ওয়াজ তো হাফ প্যানে হ্যাঁ। একটু চিন্তা করি, একটু চিন্তা করেন। আমরা হলো দোয়ার সময় এসে দৌড় দেয়, লেখা রাখেন মাহফিলে আসতে পারেন আর না পারেন, দোয়ার সময় বাড়িঘর ফালাইয়া দৌড়াইয়া চলে আসবেন, ঠিক কিনা কম? ভাল লাগে দোয়া করা, আপনার ভাল লাগে আপনি দোয়া করবেন, আমার ভাল লাগে আমি দোয়া করা, আপনার ভাল লাগে আমি কানলে সারবো। ওই হুজুরের কাছে কত দাঁড়াক মনে পড়ছে কইলে যাবে, ওই হুজুরের কাছে গেছে দোয়ার লাগিয়া, হুজুরে কই দোয়া, হুজুরে একটা মুক্তসর করে দেন 10 টাকার ভিতরে একটা হাদিয়ে 10 টাকা। আর দোয়া কি আর দোয়াইব কান্দা কান্দা নাকি এমনি হুদা সুর ধরিয়া নাকি কেমনে দোয়ারও আবার ভাগ আছে, নাউজুবিল্লাহ কইতেন না। একবার ফুট ফাটাইব বিদেশ, হুজুররা দাওয়াত দিছে, নিয়ে আসে মাইলা তরকারি দিয়ে ভাত দিছে। কি তরকারি? মাইলা ছিলেন না, ডাটা। আপনার দূরে কি কয়, ডাটা না মাইলা কয়? মাইলা তো আমরা দেখলো আনতে কোনো তো মাইলা। এই মাইলা তরকারি দিয়ে হুজুরে গুড়া মাছ দিয়া হুজুরের সাথে ভাত দিছে। হুজুরের এমন সে তুলতে আছে, কারবারটা দেখ সত্যি বেড়া দাওয়াত দিয়া মাইলা তরকারি দিয়া গুড়া মাছ দিয়া ভাত খাওয়ান, এই কারবার তো জীবনে দেখছি না। হুজুরে জিম খেটটা কোনো মতে স্যাট চাফা দিয়ে দইটা ভাত রাখাইছে, খাই আসার পরে হুজুরে জাগিতেছে, হুজুর কুদুর দোয়া করতাম না। ওই কি আর দোয়া, আমার ফুতে কুদুর সিঙ্গাপুর যাইব, হ্যাঁ এই তরকারি দিয়ে সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যাইতো হতো না, তোর ফুতে ও শিখব মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর, তোর ফুতে হ্যালো। ওদের দোয়াটা করে আছে, আপনার আম্মার লেগে আপনি কান, আপনার মা আপনার এফার্টও লইছে, আমারই লইছে না, আমার মা আবার আমার এফার্টও লইছে। আপনি কিছু বুঝছেন? আপনি আওয়ানের সময় পর্যন্ত, আপনি দুনিয়াতে আসার আগ পর্যন্ত আপনার মাথাটা ছিল উপরে, পাওগুলো ছিল নিচে। আল্লাহ যখন হুকুম করছে আমার দুনিয়া বান্দায় দুনিয়াতে আইব, একটা ডিগবাজি খাওয়াইছে, ডিগবাজির লগে লগে আপনার মাথাটা নিচে নামছে, ফাউডি উপরে উঠছে। ওই ডিগবাজিটার সময় সুইটটা 2টা ফাউ দিয়া আপনি আওয়ানের আগে দিয়া মার কলজার 2টা লাথি দিয়ে আইছেন। আপনি কিছু বুঝছেন? কিচ্ছু। এই লাথিটা আপনার আম্মা সহ্য করতে পারছে না, একটা সিল্লার দিয়ে চোখটি উল্টাইয়া বেহুশ হইয়া গেছে। তোর মারে কেমনে রে হুশ ফিরাইব, তোর মার মাথার মধ্যে সরিষার তেল পানি দিয়া মিয়াইয়া দিছে, হুশ ফিরে না, হুশ ফিরে না। আল্লাহ ফেরেস্তারে ডাক দেয়া কয়, ও ফেরেস্তা আমার বান্দিরে তো বাঁচান যাইতো না, তাই তো মইরায় না যাইব গা, তাড়াতাড়ি বাঁচানের লাইন কর। আল্লাহ কি করতাম? আল্লাহ ডাক দেওয়া কয়, ফেরেশতা শুধু বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপ দে,
ছোট বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপ দে, ফেরেশতা আইসা তোর গায়ের ভিতরে একটা চাপ দিছে, তুই একটা ব্যথা পাইছ, ওয়া ওয়া করে কান্না শুরু করছ, তোর কান্নার আওয়াজটা শতগুণ বাড়াইয়া আল্লাহ তোর মার কানের ভিতরে আওয়াজটা ঢুকাই দিছে, আওয়াজটা ঢুইকা কলজাত দিয়া বাড়ি খাইছে। এমন একটা মায়া লাগছে তোর কান্না শুই না, বেহুশ মাহুশ ফিরে গেছে। তোর মার হুশ ফিরে গেছে। তোর মায় সিল্লাল দিয়া তোর নানিরে কয়, আম্মা ও আম্মা, কি বাচ্চা প্রসব করলাম, কুলে দাও। তোরে নিয়া তেনা তুনা ফেসাইয়া রক্ত মুক্ত লইয়া নিয়া তোর মার কুলো দিছে। মা মা মা, তুই মা ছিলস না, তুই মা করে কইছিলস না। তোর মা এই রক্ত মুক্ত লইয়া টান দিয়া তোরে বুকটা জাফা দিয়া ধরছে, তুই আস্তে করে তোর কান্না থাইমা গেছে। 10 মাস 10 দিন তুই তোর মারে ঘুমাইতো দিস, তা প্রসবকালীন সময় আওনের সময় তুই কলজারাত লাতি দিয়ে আইস, সব তোর মায় সেকেন্ডের ভিতরে ভুই লাগেছে, তোরে বুকটার লগে চাপা দিয়া দইরা এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা তোরে চুমা দেয় নাই। এই মা যারা কবরে শোয়াইছ, একবার মার কথা মনে পড়ে না? এই মা যারা কবরে শোয়াইছ, কয়দিন কবরের কাছে গেছ, কয়দিন ভাল লাগি 2টা ফোঁটা পানি ফালাইছ। আমার আম্মা আছে রে, আজকেও আসার সময় আমি আম্মারে কই, আম্মা আমি যাই। কয় বাবা কই যাবা? আমি বললাম মাহফিল আছে আম্মা দাউদ কান্দি। আমার আম্মা ডাক দেয়া কয়, বাবা তুমি যখন মাহফিলে যাও আমি তো ঘুমাইতে পারি না। আমার আম্মায় দেখি কান্দতে আছে, আমি গিয়ে জড়াইয়া ধরছি। আমি আম্মা কান্দেন কেন? বাবা কত অ্যাক্সিডেন্টের খবর পাই, আমার ঘুম আসে না যতক্ষণ বাসায় না আসো। আমিও কাঁদতে শুরু করলাম। আমি আম্মারে দেখো, আম্মা গো আমি না আসলে তোমার ঘুমে ধরে না, এমন একদিনও হবে গো আম্মা তুমি তো থাকবা না, কেউ আমার জন্য রাত জেগে আর অপেক্ষা করবে না, ঠিক কিনা? সবাই দরজা বন্ধ করে ঘুমাবে, প্রিয়তম স্ত্রী ঘুমাবে, সন্তানেরা ঘুমাবে, কেউ রাত জেগে অপেক্ষা করবে না। এমন মা যারা কবরে শুকাইছ, আজকে সবাই মিলে আম্মার জন্য দোয়া করব, আব্বার জন্য দোয়া করব। আমার অনুরোধ, আব্বা আম্মার জন্য দোয়া না করে একজনও লইল না, পারলে দেবা না পারলে নাই। যেহেতু ইয়াতিমখানা মাদ্রাসা, পারলে দিও না পারলে নাই, আমার কোনো আপত্তি নাই, তবে উঠো না, দোয়া না করে যাইও না। সবাই মিলে বসো। 1 নম্বর একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্যে, হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। ইয়াতিমখানা মাদ্রাসায় আসেননি একজন? কই মোতামিম সব কই? 50 আগাই বসে 50,000 টাকা আসেননি একজন? আল্লাহ ইমনে কত দিব দিব কইছে কিছু? হ্যাঁ একটু একটু চুপ, কইছে না কিছু মনে? আমার মারহাবা কয় না? আমার আদরের ইমন, ইঞ্জিনিয়ার ইমন, আমার কলজার টুকরা ইমন সরকার। কথা কয় কেন? আমার আদরের ইমন সরকার এই মাদ্রাসা পরিচালনার সভাপতি। আমার ইমনে দেব 2 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দেশের বাইরে যাবে, সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও। শরীরটা ভালো না, তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শিফায়ে কামেলা নসিব করো। বলো আমিন। এই বাচ্চাটার একটু আদর করে বসাই দেন। বাবা বসো, সোনামণি বসো। ভাই ভাই আর কেমনে কইলে বুঝলেন? ওই লুডন যাইত না, যে কেমনে কইলে বুঝলেন? ওই
কি করবেন ওইটা 10টা মিনিট আগে গিয়া আপনি কি করবেন আব্বা? মার কথা কইলাম যে কুদুর মার লাগিয়া দোয়া করে জানে বিড়ির লেগে কুদুর দোয়া করে, এইটাও মনটায় কয় না। আপনি কি এত ফাঁসান দিল হয়ে গেছি আমরা? আর আমরা কি এত ফাঁসান দিল হয়ে গেছি? একটা লোক উঠতেন না, মার লাগিয়া না দোয়া করবে। সবাই টাকা দিতে হবে না তো, যারা পারেন তারা দিবেন, না পারলে নাই। এটাকে আপনি কি আটকে দিকে টেহাতে এই গেট বন্ধ করবে, টেহা তোরে এরকম নাকি? তো এটা মসজিদ মাদ্রাসায় কি সকলের টেহা লাগেনি? আপনি যদি মনে করেন যে আপনার টেহাটা লাগবে, আলহামদুলিল্লাহ, না লাগলে নাই। তো এই নাম্বার, হ্যাঁ জনাব খলিলুর রহমান ভুঁইয়া, আয় আল্লাহ তাআলা, এরা উনি অসুস্থ, দোয়া চায়, আমরা পরে দোয়া করে দেব। একটা লোক আমার দরকার, আশা করে সাইয়ালা ইসলাম 50,000 টাকা। আছেন নি একজন? 50,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। নাই নাই, ও দেরি করেন না, ফাললে দিবেন, না ফাললে নাই। এই বয়স্ক মানুষ এবারে কে করছে মুরব্বী, আমিন কর, একটু বসা। নাই 50,000 টাকা দেওয়ার মতো কেউ আছে? পারবেন? নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন নি একজন? 50,000 যে যেটা পারবেন এটা বলবেন, অসুবিধা কি? বিজয় হুজুর আমি 50 পারতাম না, আমি 20,000 দেন, অসুবিধা কি? 50 কইছি দেখা 50-এ দেওয়ান লাগবে এমন কোনো কথা আসেনি। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর 50 পারবো না, আমি 30,000 দিয়া দেব, আমি 20,000 দিয়ে দেব, আমি 10,000 দিয়ে দেব, প্রাণ ভরে সবার জন্য দোয়া হবে। কে আছো লাভ দিয়ে দাঁড়াও? আছেন কেউ? আছে? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ কত? বশির সরকার কত? কত? জনাব রফিকুল ইসলাম সরকার, ওনার ছেলে বশির, তোমার নাম কি? বশির, মোহাম্মদ বশির সরকার বাফের নামে কয় ভদ্র ছেলে। আমার নামের লেগা কি গেছে, আব্বার নামে লেহেন, মারহাবা কর না কেন? আর অহন ফলাফেন বাড়িছে, আব্বাই কি বুঝে আসেনি রে কারবা মেলের ভিতরে বইয়া তার ভাই কইছে, আর কাছে যান আপনি যখন সবাই মিল্লা সাহেব বস্তু 50,000 টাকা জরিমানা, 20,000 টাকা মাফ, 30,000 টাকা দিলে সারবো। তে ফাল 1.5 টাকা। আব্বাই কি বুঝে? তার আব্বাই বুঝে না, তে বুঝে। হগিন্দির ফুতের নাম মিয়া খা, তোর ভাই বুঝে না, তুই বুঝস, তুই মাই দিতে বুঝুই নইস। আসেনি রে কারবা, সাবধান। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। জনাব রফিক সরকার সাহেব, ওনার নামে দেওয়া হইল 50, মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো 50,000। আর একটা লোক দ্বারা হুজুর দোয়া করে দেন, আমিও দেব 50,000। হ্যাঁ আলেকজান্ডার, আলেক, মোহাম্মদ আলেক। আয় ছেলে, আয় আয়, এদিকে আসো, আসো আসো, এদিকে আসো। এটা বুঝি আমি, এটা ফ্যাসাব ধরছে। আরে বাবু রে, একটা ফ্যাসাব করে নইছে, ফ্যাসাব ধরলো বেড়া 2-2.5 ঘন্টা না হচ্ছে, তোর মতো ফলাবেন কি? সমস্যা কি? বুড়া মানুষ তুমি, তা কয় ঘন্টা হয়েছে ওয়াজ হয়েছে, তুমি করে ফ্যাসাব ধরছে, উঠটা নেবে, কইটা নেবে ফ্যাসাব? ভাইয়া থাও সিফা দিয়া, এত তাড়াতাড়ি লাগতো না ফ্যাসাব। আলেক, মোহাম্মদ আলেক মিয়া, ইয়া বশিরের ফুফাতো ভাই, উনি দেবে মারহাবা কয় না? 50,000 টাকা কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছো রে ভাই? 50,000, 30,000, 10,000, যে যা পড়ো খালি দিও না। আর কেউ আছে? দেরি করেন না, দোয়া হয়ে যাবে। অনেক দূরের থেকে লোকজন আসছে, সব লোক কিন্তু কাটারা পারান না, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে।
আমার ভাই, আমার প্রতিবেশী, আমরা এক জায়গায় থাকি, কাছাকাছি থাকি, আমরা এক জায়গায় নিজেরা মিল্লা জিল্লা এই চলি ফিরি। মুশারফ ভাই মাশাআল্লাহ আপনার এলাকার সন্তান, আমার মহব্বতের ভাই জনাব মাওলানা মুশাররফ হোসেন আমার ভাই, উনি নগদ দিয়া দিলেন ৫,০০০ টাকা। বলো মারহাবা। যারা দিবেন, ওই অন্য দু একজন লোক আছে, তারা দুম ধরে বইয়ে থেকে সময় নষ্ট করে লাভ আছে। যারা দিবেন পটপট, এই যে মুশারফ ভাই, আমি এবার নাম কইছিও না, আমি মনে করছি এবার নাম কয়াম, এবার আর সেই সময় দিছে না, নাম কন্যা রাখে টেহা দিয়ালে মার হাবা কন্যা কেন। তো এটা তো কইছিলাম, এটা তাড়াতাড়ি দিয়ালে তাড়াতাড়ি বেজে ভালো না। বসান সবাই, একটু বসে। হ্যাঁ, কি নাম? মোহাম্মদ আরিফ চৌধুরী, হারিস চৌধুরী, নগদ ৫, বাকিতে ৫, মোট ১০,০০০ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কি নাম? তালিকা আছে। জনাব সিঙ্গাপুর প্রবাসী কয়েকজনে মিল্লা, ফয়সলে ২,০০০, রবি ২,০০০। এটা কি সিঙ্গাপুর? এটা ২,০০০। এটা আবার তালিকা করে আমার অত দিচ্ছে, তো এটা সিঙ্গাপুর তাই গিত, এটা আইফোর তো অটোমোটো কিনা দেই। সিঙ্গাপুর থেকে ২,০০০ টাকা দিচ্ছে, ৫০০ তো দিছে। কারবার তো সত্যি সিঙ্গাপুর কি তার এটা।